নিরামিষ দিনে ঝিঙের এই রেসিপিটি থাকলে কিন্তু দুপুরের খাওয়াটা খুব জমে যাবে। জানি সবাই যে যার পছন্দ মতো এই রান্নাটা করে নেয়, তবে আমি কিভাবে বানিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি দুটো বড় সাইজের কচি ঝিঙে নিয়েছি। দুদিকের বোটা কেটে বাদ দিয়ে এভাবে শিরাগুলোকে ফেলে দিতে হবে। এরপর লম্বালম্বি এভাবে 4 টুকরো করে কেটে নেবার পর ডুমো ডুমো করে ঝিঙেটাকে কেটে নিচ্ছি। আমি আমার চয়েস মতো ঝিঙে কেটে নিলাম, তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো। দেখো ঠিক এইভাবে আমি ঝিঙেগুলোকে কেটে নেব। ঝিঙের সঙ্গে দুটো মিডিয়াম সাইজের আলুও এভাবে ডুমো করে কেটে ধুয়ে নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে তুলে নিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এতে করে পোস্ত খুব সহজেই বেটে নেওয়া যায়। 10-15 মিনিট পর জলটাকে ছেঁকে বাদ দিয়ে দিলাম। এবার একটা ছোট মিক্সার গ্রাইন্ডারে সমস্ত পোস্তটা তুলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10টা লাল সবুজ কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা। একটুখানি জল মিশিয়ে খুব সুন্দর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আগে থেকে ভিজিয়ে রাখলে মিক্সিতেও কিন্তু খুব সহজেই পোস্ত বেটে নেওয়া যায়। এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা। এর মধ্যেই কেটে রাখা আলুগুলো দিয়ে কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আমি যেহেতু বেশিরভাগ রান্নাতেই টমেটো ব্যবহার করি, তাই একটা টমেটো কুচি দিয়ে সমস্ত ঝিঙেগুলো দিয়ে দিলাম। আলুর সঙ্গে এভাবে একটু নাড়াচাড়া করে ঝিঙেগুলোকে ভেজে নিচ্ছি। ঝিঙেতে প্রচুর পরিমাণে জল থাকে, তাই রান্নার আগে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিলে ঝিঙের জল কিন্তু অনেকটাই শুকিয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চা চামচ হলুদ গুঁড়ো। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে 2-3 মিনিট রান্না করে নিতে হবে। গরমে পেট ঠান্ডা রাখতে এই সমস্ত জলীয় সবজিগুলো খাওয়া কিন্তু খুবই ভালো। ঢাকনা খুলে আর একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম বানিয়ে রাখা পোস্ত বাটা। আর এই মশলার সঙ্গেই মিশিয়ে 1/2 কাপ পরিমাণে জলও দিয়ে দিলাম, যাতে করে খুব সুন্দর একটা গ্রেভি তৈরি হয়। এবার এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে হালকা করে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে আর একটু রান্না করে নিতে হবে। ঝিঙে পোস্ত তো অনেকে অনেক রকমভাবে রান্না করে নাও। আমার এই রেসিপিটি ফলো করে এইভাবে একবার বানিয়ে নেবার অনুরোধ রইল। আর পোস্ত দিয়ে যে কোনো রান্নাই কিন্তু সর্ষের তেলে করা খুব ভালো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এলে আর খুব সুন্দর একটা টেক্সচার তৈরি হলে কিছুটা পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। দেখো রান্নাটা কিন্তু আমার এখানে হয়ে গেছে। চাইলে উপর দিয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল ছড়িয়ে দিলে খুব ভালো লাগবে। যাই হোক, দুর্দান্ত স্বাদে নিরামিষ ঝিঙে পোস্ত কিন্তু একদম রেডি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।